হে আমার প্রিয় দেশবাসী, আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তাকে তার দিবেন, কিন্তু রাজাকারদেরকে দিবেন না। আমার শেষ কথা হলো, কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা হলেও বিএনপিতে আছে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, বেগম খালেদা জিয়ার বড় ছেলে, আমার প্রিয় ভাগিনা তারেক রহমানকে বাংলাদেশে আমরা এনেছি। দীর্ঘ 17 বছর পর কোটি কোটি মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। আমি অনুরোধ করব, তারেক রহমানের নেতৃত্বে যেন একটি সরকার গঠিত হয়। সেই লক্ষ্যে আগামী দিন আপনারা ভোট দিবেন। আওয়ামী লীগের যারা ভোটার আছেন তাদের কাছেও আমার অনুরোধ, যেহেতু আপনাদের দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, আমার প্রিয় হাঁটু আপাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কোনো দুঃখ নেই, বিকল্প খুঁজে নিতে হবে। একটি খরস্রোতা নদী যখন হিমালয় থেকে নেমে আসে, সে তার গতিপথ নির্ধারণ করে কোন দিকে যাবে। যেদিকে নরম মাটি পায় সেদিকেই সে ধাবিত হয়। পাথর, বড় বড় পাথরের টুকরো ভেঙে নিচে সেগুলোকে ভেঙে চড়ে সে বঙ্গোপসাগরে গিয়ে তার লক্ষ্যে লক্ষ্যে উপনীত হয়। আপনারাও আপনাদের লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র। বৈজ্ঞানিক সমাজতন্ত্র মানে ডেমোক্রেটিক সোশ্যালিজম। তাই আমি যখন ক্লাস 4-5 পড়ি তখনই বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি, বিডিএসপি নামক একটি দেশকে স্বনির্ভর করার উদ্দেশ্যে একটি দল করেছিলাম, সংগঠন। কিন্তু সেটা আজও আমি বাস্তবে রূপ দিতে পারিনি, কারণ আমি সঠিকভাবে নিজেকেই পরিচালিত করতে পারিনি। জেল, জুলুম, অত্যাচার, হত্যা মুখোমুখি হয়েছি অগণিতবার। তাই নিজেকে বাঁচাবার জন্যে 35 বছর আগে নিরাপদ আশ্রয়ে এসেছি। এখানেও রক্ষা নেই। এখানেও 6 বার আমাকে মিথ্যা মামলা দিয়ে, বিশেষ করে আওয়ামী রাজাকাররা, আরও জামাতি রাজাকাররাও মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে ঢুকিয়েছিল। একমাত্র বিএনপির লোকরা আমাকে হয়রানি করেনি, আমাকে নির্যাতন করেনি, মানসিক যন্ত্রণা দেয়নি, আমার বিরুদ্ধে মামলা দেয়নি। বাকি জামাত এবং আওয়ামী লীগ বেশি দিয়েছে। আওয়ামী লীগের লোকরা রাজাকার থেকেও খারাপ,